দর্শক, বর্তমান 2024 সালে সবচেয়ে বেশি যে ভিসায় লোকজন আসছে সৌদি আরবে, সেটা হচ্ছে 5 স্টার হোটেল নামে। ঠিক আছে, আসলে 5 স্টার হোটেল না, এটা হচ্ছে আপনার যে কোনো একটা হোটেলের খাবার হোটেল বা যে কোনো হোটেলের কাজ। এবং আর একটা আসতেছে হচ্ছে ভিসা, সেটা হচ্ছে ক্লিনার। ঠিক আছে, বিভিন্ন ক্লিনার বলতেছে, মসজিদ ক্লিনার, হাসপাতাল ক্লিনার, মার্কেট ক্লিনার, কিন্তু লাস্টে কিন্তু আপনাকে দিতেছে রোড ক্লিনার। রোড ক্লিনারের কাজে কিন্তু প্রচুর কষ্ট, গরম, বেতন 600। এবং 5 স্টার হোটেলের নাম করতেছে 5 স্টার হোটেলে, কিন্তু আসলে 5 স্টার হোটেল না, এটা খাবার হোটেল, বাঙালিদের হোটেলে। এখানে আপনার 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি, প্রচুর কষ্ট। ঠিক আছে, এরকম এই ভিসার উপর বলতেছে 5 স্টার নাম শুনলে মানে অবাক হয়ে যাইতেছে। এবং ক্লিনারের নাম শুনলে যে হাসপাতালের মধ্যে কাজ, কত সুন্দর কাজ। ঠিক আছে, মসজিদের মার্কেটের মধ্যে কাজ, যখন রাস্তার মধ্যে দেবে তখন বুঝতে পারবেন যে কাজের অবস্থা কী। এরকম বিভিন্ন কিছু বলে মানুষকে মানে ঠকায় ভিসা দিয়ে আপনাকে আনতে আনার পর আপনি বিপদে পড়তেছেন। দেখেন, সৌদি আরবে আসলে কোম্পানির ভিসা সৌদি আরব থেকে পাঠানো যায় না। যারা আত্মীয় স্বজন সৌদি আরব থেকে ভিসা দিয়ে লোক নিয়ে আসে, আসলে এগুলো কিন্তু সৌদি আরব থেকে ভিসা পাঠানো যায় না। ভিসা আসলে বাংলাদেশে অ্যাম্বাসির মাধ্যমে যায়, তো বিভিন্ন এজেন্সিরা কিনে ভিসাতে লোক পাঠায়। তো আমাদের মতো যারা ভিসাতে লোক আনে, তারা হচ্ছে আপনার এটা বেসরকারি ভিসা বোঝায়। কফিলের মাধ্যমে যে কোনো একটা সৌদি নাগরিকের মাধ্যমে ভিসা তুলায় এটা আপনার লেবার ভিসা আছে, হাউস ড্রাইভার আছে, আমিল মঞ্জিল আছে, এইসব বিষয়ে লোক এনে, মনে করেন লেবার ভিসায় লোক আনে। বর্তমানে লোড আনলোডিং ভিসা নামছে, এইসব বিষয়ে লোক এনে বিভিন্ন সাপ্লাই কাজ করায়। হয়তো আমরা জানি যে সাপ্লাই হয়তো এই 5 স্টার হোটেল বলে, এটা বলে, ওটা বলে। আবার অনেকেই বলে যে যেই কাজ তোমার পছন্দ হবে সেই কাজ তুমি করবা। ঠিক আছে, এই কাজ আছে, এই কাজ আছে। আমার দেখবেন যে 4-5টা কোম্পানির নাম বলবে, 4-5টা কাজের নাম বলবে। ঠিক আছে, যেটা ভালো লাগে সেটা করবা, এই কথা বলবে। ঠিক আছে, এতে আপনারা বুঝে নেবেন কি যে আসলে ওর ওই কোনো কোম্পানিতে নিতেছে না, ও ফ্রি বিষয় নিতেছে, এটা ফ্রি বিষয় বোঝায়। ঠিক আছে, ফ্রি বিষয় নিয়ে আপনার হচ্ছে করতেছে, আইনে যে কোনো একটা কাজ দিবে। এখন বিষয়টা হচ্ছে আনলো যে কোনো একটা কাজ দিল, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে ইকামার বিষয়ে। আসলে ওই যে লোকটা আনার পরে যে আপনি 1 বছরের ইকামা দিতে পারবে কিনা, না ইকামা 1 মাসে দিতে পারবে না, সেটা আগে কন্ট্যাক্ট করতে হবে। ঠিক আছে, কাজ তো কোনো কোম্পানি দিতে পারবেই না। তো সর্বপ্রথম যেটা ওদের সাথে আলোচনা করতে হবে সেটা হচ্ছে ইকামা যদি ভালো মতো দিতে পারে তাহলে আসা যাবে। তার কারণে 100% আপনি মনে করতে হবে যে এটা আপনার হচ্ছে ফ্রি বিষয়। এখানে এনে আপনাকে কোনো একটা কাজ দিবে, কাজ দিতে পারলে কয়েকদিনের মধ্যে, 3 মাসের মধ্যে দেওয়ার পরে আপনি গসাই দিবে, দেওয়ার পরে 3 মাস পরে আপনার ইকামা লাগে। 3 মাস পরে আপনাকে যে কাজে দিলে সেই কাজের মালিক যদি হোটেলে দেয়, হোটেলের মালিক, বা যেখানে শপিং মার্কেট দেয় তো শপিং মার্কেটের মালিক যদি আপনাকে ইকামা দিল, না দিলে ও বলবে আমি আনিছি, ইকামা কোম্পানি দিতে চাইছিল, না দিলে আমি করবো কি। ঠিক আছে, আসলে আপনি কিন্তু সাপ্লাই কাম করতেছেন। আর একটা জিনিস মনে করে রাখেন, সেটা হচ্ছে দেখবেন বিভিন্ন কোম্পানিতে কাম করতেছেন, ভালো ভালো কোম্পানিতে, যেমন আলমারাই বা আলনাদিকের কোম্পানিতে কাম করতেছেন। আপনি মনে করতেছেন হয়তো এই কোম্পানিতে আমি কাম করতেছি, এই কোম্পানির ওয়ার্কার, কিন্তু আসলে না। আস্তে আস্তে বুঝতে পারবেন, যখন আনবে, নতুন একটা কাজ দিবে, দেওয়ার পরে বুঝতে পারবেন যে আস্তে আস্তে যে আপনি সাপ্লাই। ঠিক আছে, আগে বুঝতে পারবেন। আর বিশেষ করে সবচেয়ে যেটা হলো সমস্যা, সেটা হচ্ছে যে বলবে আপনাকে যে এই কাম আছে, ওই কাম আছে, 4-5টা কামের কথা বলবে। তারা মনে করবেন যে অবশ্যই এটা দালালের মিথ্যা কথা। 4-5টা কামের কথা বলবে, তাহলে মনে করেন আপনি ফ্রি বিষয় আনতেছে, কোনো কোম্পানি বিষয় আনতেছে না, এনে আপনাকে একটা সাপ্লাই কাম দিবে। ঠিক আছে, পরবর্তীতে আপনি কামা পাবেন না। তো এই জন্য আপনাকে বুঝে সুঝে অবশ্যই আপনার ধাপ পালাতে হবে। অবশ্যই বিদেশ আসার আগে যারা 10 বছর 5 বছর বিদেশ কাটছে, তাদের কাছ থেকে কম বেশি পরামর্শ নিতে হবে। বিভিন্নভাবে পরামর্শ নিয়ে তারপর বিদেশ আসার চিন্তা ভাবনা করতে হবে। এবং সবসময় একটা জিনিস বলি, বিদেশ আসার সিদ্ধান্ত নেওয়ার আগে যে কোনো দেশ সম্পর্কে আপনারা নেটে সার্চ দিয়ে যাচাই করবেন, জানবেন, শুনবেন, দেশ সম্পর্কে অভিজ্ঞতা নেবেন, ভাষার অভিজ্ঞতা নেবেন। এই নানান অভিজ্ঞতা নেওয়ার পরে আপনারা বিদেশ আসার চিন্তাভাবনা করবেন, তাহলে ভবিষ্যতে ঠকার চিন্তাভাবনা হবে না। ঠিক আছে,
অভিজ্ঞতা নিতে হবে, যারা খাটছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে হবে, এবং যারা ইউটিউব বা গুগল যে বিভিন্ন জায়গা থেকে অভিজ্ঞতা নিতে হবে, নেওয়ার পরে আপনার সেই আসার সিদ্ধান্ত নেবেন, তাহলে ভবিষ্যতে চিন্তা করতে হবে না। তো এটাই হচ্ছে আসল বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।